রবিবার বেলা 11টা নাগাদ পুরুলিয়ার সাঁওতালি থানার অন্তর্গত কাঁকিবাজার দারুল উলুম আহলে সুন্নাত জিয়াউল উলুম মাদ্রাসাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনায় অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের থেকে মোট 82টি গ্রামের ইমাম ও সেক্রেটারিরা। আলোচনার মূল বিষয় ছিল বিয়েবাড়িতে তীব্র আওয়াজযুক্ত ডিজে সাউন্ডের ব্যবহার বন্ধ করা, পণ প্রথা, বাল্যবিবাহ বন্ধ করা সহ মাদ্রাসার উন্নয়ন, পঠন পাঠনের উন্নতি, আরবি ভাষায় শিক্ষার সাথে সাথে বাংলা, ইংরেজি, হিন্দি ভাষার লেখাপড়া ও গণিত এবং কম্পিউটার শিক্ষার বিষয় বিশেষ নজর দেওয়ার বিষয় আলোচনা করা হয়। পাশাপাশি কিভাবে আরও ভালোভাবে সামাজিক উন্নয়ন ও যুব সমাজকে শিক্ষার বিষয় উন্নত করা যায় তার বিষয়ে আলোচনা করা হয় এবং বাৎসরিক জলসার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও এই সভায় 82টি গ্রামের 82 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দিনে উক্ত সভায় আলোচনা করা বিষয়গুলি তদারকি করবেন। एक बेटी के बाप से पूछो जो 20 साल तक बेटी के शादी के लिए इतना जमा किया हो पैसा, मेहनत से नहीं खा के बचा के, सिर्फ इसलिए कि मेरी इज्जत का नीलामी ना हो। और उस दिन एक डीजे गाजा बजा के ऊपर से कुछ लेके और भी नशा वशा लेके लोग चले जाते हैं और जाने के बाद अपना रूप दिखाते हैं कि हम काकी से आए हैं, तो हम पुरलिया से आए हैं, तो हम रघुनाथपुर से आए हैं, मतलब हम बोकारो से आए हैं, हम लोग को तो लोग पहचान नहीं है। वो हम में क्या होता है कि वो सारी शैतानी वहां जाके दिखाते हैं। जितना मना किया जाए उतना नाचते हैं। इसकी एक बीमारी को खत्म करने के जरिया है कि डिमांड है। जय আমরা সেগুলো তারপর অনেকগুলো একটু সময় নেবে, সময় নিলেও ছোট আকারে বলে শেষ করতে হবে। দূরান্তর থেকে সবাই এসছেন এর অভিযোগ মতামত জানার জন্য। আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করবো। আমার যদি কিছু ভুল হয় আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যাবো। এটাই হচ্ছে আলাপ আলোচনা, বৈঠক মিটিং যাই বলুন, ব্যবসা বলুন, বিরাট বলুন, যাই বলুন, আলাপ আলোচনার মাধ্যমে সবকিছুই আমাদের অনেকগুলি সমাধান হয়। ঘটনাটা হচ্ছে যেটা এই মাদ্রাসার উন্নয়ন, এই মাদ্রাসার উন্নয়ন যদি করতে হয় আমাদের এখনো একটু রিকোয়েস্ট করছি, কথাটা আমি যেটা বলছি একটু শুনুন। আমারটা যে গ্রহণ করে না হয় আপনি বর্জন করুন। উন্নয়ন, উন্নয়ন সম্পর্কে যদি বলা হয়, উন্নয়ন আপনার এই কাঁকিবাজারের যে কমিটি তাদের দ্বারাই আরো সম্ভব। যেখানে মুক্তি সাহেব থেকে শুরু করে যারা আছে উনাদের দ্বারা সম্ভব নয়। উনি আমার বাড়িতে রোজাতে যাবেন, আমি একটা ফিতরা দিয়ে দেবো। আমার 4টে ক্ষেত্রে একটা দিলাম, একটা কপি ক্ষেত্রে গ্রামকে দিলাম, আর নেই আর দিলাম না। কিন্তু আমার লাখ লাখ টাকা ধন সম্পত্তি হাজার দিলাম, 100 200 500 দিলাম। এই মানসিকতা আমাদের হয়ে গেছে। এই মানসিকতা আমাদের সর্বপ্রথম বর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ हमारी कमेटी इंतजामिया ने मस्जिद के नाम से 42 मोहल्ले के इमाम समेत सदरान और सेक्रेटरी हजरात 82 मोहल्ले के इमाम समेत सदरान सेक्रेटरी हजरात को बुलाया और चंद अहम मुद्दों पर गुफ्तगू हुई। और अल्हम्दुलिल्लाह इसमें डीजे की पाबंदी पर बेपनाह गुफ्तगू हुई। और अल्हम्दुलिल्लाह इस वजह से शुरा ने एक अहम फैसला लिया है कि हर मोहल्ले में डीजे बंद हो जाना चाहिए। तो ये पैगाम पूरी कौम के तक पहुंचाना चाहिए और इंशाअल्लाह इसका हम पाबंद रहेंगे। और साथ ही साथ मदरसे के हवाले से जहाँ भी तारीफ होती है वहाँ की तारीफ के हवाले से गुफ्तगू होगी। अल्हम्दुलिल्लाह इसका नतीजा आने वाले वक्त में देखेंगे कि जहाँ हमारा इलाका अब तक हाफिज़ कुरान और आलिम दीन की शुक्र नहीं करता रहा, तब आने वाले वक्त में इंशाअल्लाह साथ ही साथ मैथमेटिक्स, साइंस और सोशोलॉजी समाजियात माशियात से मुवस्सा और मुसज्जा और अल्लाह से तैयारी का मिलेगा। इंशाअल्लाह अल्लाह से गुजारिश कर रहा हूं कि बात पर हम तुम्हारी मदद हम करने की कोशिश करें। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। जैसा कि अभी आपने हज़रत मौलाना अशरफ साहब ने समाप्त किया, अपना राशन में मौलाना अशरफ साहब किबला फरमानी कि मदरसा किया उन्होंने काफी लगाया कमिटी मजलिस शूरा कमिटी हमारे इलाका में 82 गाँव इमाम सदर सेक्रेटरी मदन मजलिस शूरा में क्लब से राय मशवरा
সোশ্যালিস্ট যে প্রভাব আমাদের খবরের মধ্যে সমাজের মধ্যে যে উড়াই গেলা এইভাবে বাড়তে চলেছে। তার মধ্যে যেমন শাদী বিয়ার মৌকা আছে, ডিজে বাজা তামাশা পতাকা এইসবের নিয়ে স্পেশাল ঘোষণা করা হলো যে আত্মসংস্থে ছোড়া আর বেলাস্তি গাঁও লোক আসে মিলে অনুভিন্ন আর সবাই মিলে নিয়ে এই কথাটা ডিসিশন করা হলো, ফেসলা নেওয়া হলো শাদী বিয়া মহাকে ডিজে বাজা হোটেল বন্ধ করা হবে। এইভাবে ইনশাআল্লাহ সবাই মিলে মিলে কোশিশ করা হবে। আমাদের মাদ্রাসার তরফ থেকে সমস্ত গ্রামের উপস্থিত সদস্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা এই ডিজে এবং তহেজ এগুলো বন্ধ করার জন্য থানা কমিটি এবং মহকুমা কমিটি গঠন করে এইগুলোর বিরুদ্ধে একটাভাবে আমরা লড়াই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে মজলিসে শুরা হলো টোটাল 82টা মহল্লা থেকে নেমন্তন্ন করে ওনাদেরকে ডাকা হয়েছিল এবং আজকে যে মজলিসে শুরা হওয়ার পর এই 82 গ্রাম থেকে আমরা প্রত্যেক গ্রাম থেকে একজন করে মেম্বার করে একটা কমিটি গঠন করা হলো। 82 গ্রাম থেকে একজন করে মেম্বার নিয়ে কমিটি গঠন করা হলো। এই 82 গ্রামের মধ্যে যে কমিটি গঠনের ক্ষেত্রে এই যে ডিজে বা নানা ধরনের যে সমস্যা হচ্ছে সেইগুলো এই 82 গ্রামের কমিটির মধ্যে যে দিয়েছেন তারা যে সমস্যা হবে সেই সমস্যাটাকে সমাধান করবে। এই বলে আমার বক্তব্য।